যারা কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা খুঁজতেছিলেন তাদের জন্য গুড নিউজ। এখানে কনস্ট্রাকশন প্লাস ক্লিনার দুইটা ক্যাটাগরির ভিসা আছে। আমি আপনাদেরকে ট্রেড এবং ডিটেলসটা বলবো। আমার বিনীত অনুরোধ থাকবে একটু প্রপারলি বুঝে আসবেন। ভিসা হবে এটা মোটামুটি আপনারা দেখছেন, আমরা কুয়েতের ভিসা করেছি, আলহামদুলিল্লাহ ফ্লাইট দিছি, সব ঠিক আছে। প্রবলেমটা যেটা হবে, ধৈর্যের একটা বিষয় আছে এবং স্যালারির ইস্যু। এই জিনিসগুলো সব বুঝে দেন আপনি আপনার মূল্যবান সময় এবং গাড়ি ভাড়া দিয়ে আসবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। কুয়েতের প্রসেসিং আপনারা সকলেই জানেন, তারপর আমি একটু বলার চেষ্টা করবো ভিডিও শেষের দিকে। আমি ইনিশিয়ালি আপনাদেরকে ডিটেলসগুলো বলতেছি। গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ফ্রেন্ড আছে, ভাই ব্রাদার আছে যারা দেশের বাইরে যেতে চায়, আমাদের একটু সাজেস্ট করেন। ধরেন যিনি পাবে, আমার মনে হয় যে ওনার জন্য অনেক ভালো একটা ডিল হবে এবং ভালো একটা কোম্পানিতে গেলে আমাদের জায়গা থেকে যেটা হচ্ছে, এটা আপনার আমার সকলের অবদান, সকলের মানে কৃতিত্ব মিলেই তো এই জিনিসটা হচ্ছে, আমার একার কোনো ক্রেডিট না। আমি বিশ্বাস করি যে টিগোল বেসিক্যালি আমার একার চ্যানেল না, আপনার আমার সকলের চ্যানেল। আপনাদেরকে সাথে নিয়ে টিগোদের বেড়ে ওঠা বা বেড়ে উঠতেছে, আমরা এখনও ডেভেলপ বা গ্রোয়িং ফেসে আছি। তো এটা লাইফ টাইমই আপনাদের ক্রেডিট। আমি হয়তো কন্টেন্ট ক্রিয়েট করি, বাট আপনারা যদি সাপোর্ট না দেন এটা আসলে সম্ভব না। সো আপনাদের প্রতি এগিয়ে না আমার মন থেকে একদম কৃতজ্ঞতা, দোয়া এবং ভালোবাসা। আমাদের অবশ্যই দোয়া রাখবেন। আমি কুয়েতের ট্রেডগুলো আপনাদের সিরিয়াল বাই বলতেছি। প্রথমে ক্লিনারেরটা বলি। ইনডোর ক্লিনার এখানে 4টা কোম্পানির আছে, 3টা কোম্পানির। আমি কোম্পানির নাম এবং ডিটেলসটা বলতেছি। প্রথমে আছে একটা কোম্পানির নাম আল তাওয়িক। আল তাওয়িকের জন্য আপনার ইনডোর ক্লিনার, লোক নেবে 100 জন, স্যালারি 75 কেডি প্লাস থাকা ফ্রি, খাবার নিজের, ডিউটি 8 ঘন্টা, বয়স 21 থেকে 40। এখন আপনি 8 ঘন্টার পরে বাইরে গিয়ে কাজ করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমাদের কোম্পানির কোনো মানে হেডেক নাই। বাট কাজ করতে গিয়ে ধরা পড়লে সেটা কিন্তু পুলিশিয়াল ঝামেলা হবে। সো আমরা বলে দিচ্ছি আপনাকে, পরে আপনি বাসা শিখে হয়তো বাইরে কাজ করবেন, সেটা পরবর্তীতে 6 মান্থ পরে। ইনিশিয়ালি গিয়ে আপনি 8 ঘন্টায় ডিউটি করেন, ওভারটাইম পাবেন। ইনডোর ক্লিনার, স্যালারি 75 কেডি, থাকা কোম্পানির, খাবার নিজের। এইটা হচ্ছে এটার জন্য ডকুমেন্টস কী কী লাগবে সেটাও বলে দিচ্ছি। মেইন পাসপোর্ট লাগবে আপনার, 6 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা, একটা মেডিকেল রিপোর্ট যেটা আপনি আমাদের অফিসে এসে কথাবার্তা বলে কমপ্লিট হলে মেডিকেল রিপোর্ট করে যাবেন। টেস্ট মেডিকেল ইনিশিয়ালি, বিকজ কুয়েতের ক্ষেত্রে আগে টেস্ট মেডিকেল লাগে, এরপরে পাসপোর্ট সাবমিট করবো। যখন শন কপি আমরা হাতে পাবো, শন কপি পাওয়াই হচ্ছে অলমোস্ট ভিসা কনফার্ম। শন কপি পাওয়ার পরে আপনাকে আমরা করাবো গামকা মেডিকেল, এবং তখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে ভিসা স্ট্যাম্পিং করে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে। অবশ্যই যারা কুয়েত যাবেন বা কুয়েতের জন্য ট্রাই করবেন, পুলিশ ক্লিয়ারেন্সটা দ্রুততম সময়ের মধ্যে করে রাখবেন, বিকজ আলটিমেটলি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে খুব বেশি প্যারা হয়। এরপর একটা কোম্পানি আছে অ্যারাবিয়ান দাল্লা, এটা খুব ভালো কোম্পানি। অ্যারাবিয়ান দাল্লাতে আপনারা ট্রাই করতে পারেন। লোক নেবে 70 জন, ইনডোর ক্লিনার, স্যালারি 75 কেডি, থাকা কোম্পানির, খাবার নিজের, বয়স 21 থেকে 40, ডিউটি 8 ঘন্টা। এটার ক্ষেত্রে সেম প্রসিডিওর, পাসপোর্ট ছবি এবং মেডিকেল রিপোর্ট। এখানে পড়াশোনার কোনো ঝামেলা নাই, তবে বয়স সীমা যেন 40-এর উপরে না হয়। কিপ নোট, কুয়েতের জন্য আমরা সময় নেব আপনার থেকে 4 মাস, 4 থেকে 5 মাস ধরে নিলাম। ট্রাই করবো 3 মান্থে আপনাকে শন কপি বা ভিসা ডেলিভারি করে দেওয়ার। তো আমরা 1 মাস সময় বেশি নিচ্ছি, বিকজ আপনার থেকে ভাইয়া বেশি সময় নিয়ে কম সময় ডেলিভারি দিলে আপনি খুশি হবেন, বাট যখন কম সময় নিয়ে বেশি সময় দিও আপনি কিন্তু আমাকে বকা দিবেন। এই জিনিসটা আমরা চাচ্ছি না। 3 নাম্বার ক্লিনিং কোম্পানি হচ্ছে আল জাজিরা। আল জাজিরাতে আমি এটাকে লোক পাঠাইছি, সুপার ডুপার ভালো আছে। স্যালারি, এরা লোক নেবে 100 জন, স্যালারি 75 কেডি, থাকা কোম্পানির, খাবার নিজের, বয়স সীমা 21 থেকে 40। এই গেল 3টা ক্লিনার কোম্পানি। এইবার আসেন, একটা নেবে ডেলিভারি ড্রাইভার, ফুড ডেলিভারি বেসিক্যালি। অফিস বয়টা শেষ হয়ে গেছে, ডেলিভারি ড্রাইভার ফুড, এটার জন্য স্যালারি হচ্ছে 120 প্লাস 15, 135 কেডি, থাকা কোম্পানির, খাবারও কোম্পানির। আপনাকে না, খাবারের জন্য 15 কুয়েতি দিনার দিবে, থাকা কোম্পানির, খাবার নিজের, স্যালারি 135 কেডি, বয়স সীমা 21 থেকে 40। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন ড্রাইভিং লাইসেন্স একটা প্যারা হচ্ছে, আপনারা অনেকে আমার কাছে আসছেন যাদের ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি, বাট আমরা ডেলিভারি মানে ইয়েটা পাই নাই। এখন দেখেন, এইটা একটা ভাইয়ের লাইসেন্স, এখানে কিন্তু ওনার মেইন লাইসেন্সের কপিটা আমরা শো করছি বা পাইছি। এইরকম প্রিন্টেড কার্ড লাগবে। আপনার অনলাইন কপি বা লার্নার কার্ড দিয়ে ড্রাইভিং ভিসা আমাদের পক্ষে করা সম্ভব না, বিকজ এটাতে ম্যান পাওয়ার হবে না। পরবর্তী পর্যায়ে আপনি এসে শুধু শুধু ঘুরে যাবেন। তো মেইন লাইসেন্স লাগবে, এটা মাথায় রাখবেন। পেশাদার হোক অপেশাদার হোক, বাট ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এটা লাগবে মানে লাগবে ভাইয়া, এটার কোনো অপশন নাই। বয়স সীমা 21 থেকে 40। ড্রাইভারের ক্ষেত্রে বেসিক ইংরেজি জানতে হবে। কেন লাগবে দেখেন, আপনি ওই দেশে গিয়ে ড্রাইভিং করবেন, রাস্তাঘাট না চিনলে একটু ঝামেলা, সিগন্যাল বুঝতে হবে, ইংরেজি তো টুকটাক বুঝতে হবে। কুয়েতি ভাষা আপনি হয়তো একটা সময় গিয়ে শিখবেন অ্যারবিক, সেটা একটু সময় লাগবে, বাট ইনিশিয়ালি অবশ্যই আপনাকে ইংরেজিটা শিখতে হবে। ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং এটার জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মানে এই কার্ডের ফটোকপি এবং মেডিকেল রিপোর্ট প্লাস ছবি। এই হচ্ছে ড্রাইভার। আর একটা আছে কনস্ট্রাকশন সেক্টর, এটা হচ্ছে কুয়েত চায়না সিএসআর, যেটা হচ্ছে শাটারিং কার্পেন্টার নিবে 50 জন, স্যালারি 110 কেডি, থাকা কোম্পানির, খাবার নিজের, ডিউটি 8 ঘন্টা। যারা কাজ পারেন না তারা কাজ শিখবেন, 1 মাস আমরা সুযোগ দিব, কিন্তু আমরা অলরেডি পাসপোর্ট সাবমিশন নিচ্ছি। এরপরে স্টিল ফিক্সার, সেম লোক নিবে হচ্ছে 50 জন, স্যালারি 115 কেডি,
থাকা কোম্পানির, খাবার নিজের, 8 ঘন্টা ডিউটি, ওভারটাইম পাবেন। বয়স সীমা 21 থেকে 40। প্লাম্বার নিবে 50 জন, স্যালারি 110 কেডি, থাকা কোম্পানির, খাবার নিজের। এটার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স না থাকলে আপনাকে কাজ শিখতে হবে। লাস্ট হচ্ছে হেল্পার, হেল্পারের ক্ষেত্রে স্যালারি 85 কেডি। এখন এখানে একটা মজার জিনিস দেখেন, যারা হেল্পারে যাবেন তাদের বেতন হচ্ছে 85 কেডি, আর যারা টেকনিক্যাল ট্রেডে যাবেন এটা হচ্ছে 115, 30 কেডি কম। অথচ খরচ কিন্তু সেম যাইতে, প্লাম্বারের যেই খরচ হেল্পারেরও সেম খরচ। আর আপনি স্কিল ডেভেলপ করেন নাই, একজন স্কিল ডেভেলপ করছে, উনি আলটিমেটলি বেশি টাকা পাচ্ছে মানে কম খরচে গিয়ে, আর আপনি হেল্পার হিসেবে বেশি খরচ দিয়ে গিয়ে কম টাকা পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিও দেখেন 1 লাখ প্লাস মানুষজন আছেন, ভাই আপনি অ্যাটলিস্ট আরও 3 জন মানুষকে সচেতন করেন যারা দেশের বাইরে যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে না বলেন কোনো দুঃখ নাই, বাট ওনাকে এই জিনিসটা বোঝান যে ভাই আপনি যদি দেশের বাইরে যান অ্যাটলিস্ট একটা কাজ শিখে যান, সেটা হোক ড্রাইভিং, হোক মেশন, হোক প্লাম্বার, হোক আদার্স কোনো কাজ। যেই কাজগুলো দেশের বাইরে লোক নেয়, এখন এমন একটা কাজ শিখলেন যেই কাজের জন্য লোক নেন। আপনি ধরেন আমি ছোটো করে বলছি না কোনো প্রফেশনকে, আপনি গার্মেন্টসের কাজ শিখলেন, এখন সৌদি আরবে তার গার্মেন্টস ফ্যাক্টরি নাই, এইটা আছে হচ্ছে ভিয়েতনাম, ওই দেশের লোক নেন আমাদের থেকে, ঠিক আছে? বা এমন একটা কাজ শিখলে যেটা ওই দেশে নিচ্ছে না, কিছু কাজের জন্য ওই দেশের নাগরিকরাই অধিকার পাবে। ইভেন সৌদি বলেন, মালয়েশিয়া বলেন, তারা একটা রুলস করে দিছে যে একটা কোম্পানিতে অ্যাটলিস্ট কত শতাংশ ওই দেশের নাগরিক নিতে হবে। এখন সবই যে ফরেন ওয়ার্কার নিয়ে কাজ করবে এটা কি সম্ভব? কখনোই সম্ভব না, কারণ ওদের একটা কোঠা থাকে নির্দিষ্ট, ওই কোঠাটা ফিল আপ করতে হয়। দেখবেন প্রত্যেক দেশেরই রুলস থাকে যে এই কাজের জন্য বাংলাদেশের সাপোজ বাংলাদেশে একটা গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট দিল, একটা সার্কুলার, ওরা কিন্তু বলে দেয় যে বাংলাদেশি নাগরিক হতে হবে। সেম গোস ফর অ্যাব্রোড, দেশের বাইরে যেই দেশে যান ওই দেশের নাগরিকের একটা বিশাল অধিকার থাকে ওই কাজটাতে, আল্লাহ আকবার, ওই কাজটা তার দেশের নাগরিক নিবে। তো আপনি যখন কাজ শিখবেন আলাদা ভ্যালু থাকবে, আর একবার বিদেশ ফেরত হইলে পরবর্তীতে আপনার জন্য ভিসা ইজি হয়ে যাবে। অনেকেই দেখলাম ইউরোপের মরিচিকার পিছনে দৌড়ান। হ্যাঁ অবশ্যই আপনি ইউরোপে যাবেন, আমি দোয়া করি আপনারা যান, কিন্তু আপনার প্রোফাইলকে আদৌ ইউরোপে যাওয়ার জন্য সুইটেবল কিনা এটা একটু ভাইবে দেখেন। অনেককে প্রতারিত হচ্ছেন, মানে সাদা পাসপোর্টে কানাডার ভিসা করে দিবে, ওয়ার্ক পারমিট ভিসা, এটাকে আদৌ সম্ভব ভাই বলেন? আপনাদের কি মনে হয় ইউরোপের ভিসা সাদা পাসপোর্টে কতটা হয়? এই প্রশ্নগুলো আপনারা নিজে একটু ঘাটাঘাটি করেন না, গুগলে আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। 10 জন মানুষ কিন্তু কখনো ভুল বলতে পারে না। আপনি 10 জনের ওপিনিয়ন দেন, ভাই একটা ব্ল্যাঙ্ক পাসপোর্টে আমি আহামরি অনেক বেশি শিক্ষিত না, আমি ছোটো করে বলতেছি না আপনাকে, অনেক বেশি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নাই, ট্রাভেল হিস্ট্রি নেই, আমার কি ইউরোপের ভিসা সম্ভব? খুব রেয়ার, খুব রেয়ার, অলমোস্ট নাই বললেই চলে। তো মরিচিকার পিছনে ঘুরে লাইফ নষ্ট করেন না। ইভেন সাপ্লাই কোম্পানিতে অনেক বেশি স্যালারিতে যাবেন, গিয়ে দেখবেন কাজ নাই, বেতন নাই, কামা নাই, ভাই স্যালারি 2 পয়সা কম হোক, ভালো কোম্পানি যান। কুয়েতের ক্ষেত্রে আপনারা খোঁজ খবর নেন, কুয়েতে যারা বসবাস করে তো আপনার আত্মীয়জন পরিচিত তাদেরকে জিজ্ঞেস করেন, কুয়েতের অলমোস্ট মানে স্যালারি রেট হচ্ছে 75 কেডি, এটা হচ্ছে বেসিক বা স্টার্টিং। হ্যাঁ পরবর্তী পর্যায়ে আপনি বাইরে কাজ করে বা বিভিন্ন ইনকাম করবেন, ইটস ডিফারেন্ট থিং, বাট কুয়েতের ক্ষেত্রে 75 কেডি হচ্ছে স্যালারি। আমরা বৃহস্পতিবার মতো অফিস খোলা আছে, আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি। আর ঈদের পরে যেহেতু আমি মালয়েশিয়া যাব, এই বৃহস্পতিবার আমাদের অফিসের লাস্ট দিন, শুক্রবার থেকে অফিস ছুটিতে যাবে, বন্ধ থাকবে। এই শুক্রবার থেকে পরের শুক্রবার অবধি 8 দিন টানা বন্ধ। পরবর্তী শনিবার থেকে ইনশাল্লাহ আপনাকে আমাকে অফিসে পাবেন এবং আমাদের অফিস যথারীতি খোলা থাকবে। যাদের ফ্লাইট আছে, আমাদের কালকে হয়তো লাস্ট ফ্লাইট বিফোর ঈদ, নিজমা পার্টনার্সের এই ফ্লাইটটা কালকে ডিসকাস হয়ে গেলে ঈদের আগে কোনো ফ্লাইটের প্যারা নাই। ঈদের পরে আমাদের সিরিয়াল ওয়াইজ সব কিছু কন্টিনিউস হবে। যারা সাপরজি পালন যদি ঠিক ছিলেন আপনাদের মেডিকেল ঈদের পরে হবে, প্লিজ ডু অ্যাপ্লাই ফর এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা আমাদের ব্যাপকভাবে দরকার। অ্যান্ড ঈদের পরে অনেকগুলো কোম্পানির ইন্টারভিউ হবে। সৌদি নিয়ে যাদের কনফিউশন ছিল, আমি গতকাল একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছি, ওইটা দেখলে আশা করি কনফিউশন কেটে যাবে। আরেকবার বলি, যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ আমরা একজনকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ, এটার অবদান সম্পূর্ণ আপনাদের। কুয়েতের জন্য আপনারা আগামীকাল থেকেও সাবমিট করতে পারেন, বৃহস্পতিবার আমরা নিচ্ছি। আর ঈদের পরে ট্রেনিং যাদের করতে হবে তারা ঈদের পরে ট্রেনিংটা করাবো, বিকজ এখন ভর্তি করলে ঈদের ছুটিতে আপনি ঈদ করতে পারবেন না, এটা আসলে প্রয়োজন নেই। ঈদটা করেন, ঈদের পরে আমরা হচ্ছে যারা নতুন তাদেরকে ট্রেনিং করাবো। আর সিরিয়ালটা আমরা আগের ভাগে নিয়ে নিচ্ছি, কারণ কোঠা কম, তো যখন ফিল আপ হয়ে যাবে দেন আপনি পাসপোর্ট নিয়ে অনেক দূর থেকে আসতে হবে, আপনাকে আমি না করে দিলে আপনি কষ্ট পাবেন, এটার জন্য না হয়। আর আমার কোনো কথায় যদি আপনারা কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন রিগার্ডিং কন্টেন্ট ক্রিয়েটিং, ডেফিনেটলি আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। অ্যান্ড অ্যাডভান্স ঈদ মুবারক, এখন থেকে প্রত্যেকদিন ঈদ মুবারক বলতে থাকবো। কে কোথায় ঈদ করবেন, গ্রামে না ঢাকা, একটু কমেন্টস করেন, চেষ্টা করবো সবাইকে রিপ্লাই করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।